বন্ধুরা, আমি রিয়া সেন। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবারও সম্পূর্ণ নতুন একটা মা ও ছেলের বাস্তব ঘটনা নিয়ে হাজির হলাম। আমার আজকের ঘটনাটি আমার নিজের ছেলেকে নিয়ে। ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলো তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঘটনাটি শুরু করি। আমার নাম রিয়া সেন, আমার বয়স ৩৫ বছরও। কিন্তু আমার বডি ফিগার দেখলে যে কোনো ছেলের মাথা নষ্ট হয়ে যাবে। আমাকে দেখলে মনে হয় ২০ বছরের কুমারী মেয়ে। আর আমার ছেলের নাম জয়। আমার ছেলের বয়স যখন ৫ বছর, তখন আমার স্বামী একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে আমার ছেলেই আমার জীবনের সবকিছু। আমার ছেলের কথা ভেবে আমি আর দ্বিতীয় বিয়ে করিনি। আমার ছেলের বয়স এখন ২১ বছর। আমার ছেলে ও লাখে একটা। যেমন উঁচু লম্বা, ঠিক তেমনি তার বডি ফিগার। আমাদের বাসায় শুধু আমি আর আমার ছেলে থাকি। তাই বাসায় আমি একটু খোলামেলা কাপড় পরি, কারণ বাসায় তো আর কেউ থাকে না। কিন্তু কিছুদিন হলো আমার ছেলের আচরণের পরিবর্তন লক্ষ্য করলাম। কেমন জানি একটা অদ্ভুত দৃষ্টিতে ছেলে আমার দিকে তাকিয়ে থাকে। কিন্তু ছেলে আমার মুখের দিকে তাকায় না, সে আমার বডির দিকে তাকায়। এটা দেখে আমার নিজের কাছেও অনেক ভালো লাগে। কারণ আমার এই ৩৫ বছর বয়সে ও একটা যুবক ছেলে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এটা আসলে একটা গর্বের বিষয়। যাই হোক বন্ধুরা, এভাবে কাটতে থাকে আমাদের জীবন। হঠাৎ একদিন সন্ধ্যায় যখন আমি রান্না করতে যাব, ঠিক তখনই দেখি আমাদের পেঁয়াজ শেষ হয়ে গেছে। এদিকে আমার ছেলে বাসায় ফিরবে রাত ৯টার দিকে। আমার তো এখন রান্না করতে হবে, তাই আমি বাজারে যাচ্ছিলাম পেঁয়াজ কেনার জন্য। বাজার থেকে পেঁয়াজ কিনে বাসায় ফেরার সময় দেখি রাস্তার পাশে একটা মেয়ে বসে আছে। তাকে দেখে আমি তার কাছে গেলাম। তার কাছে গিয়ে দেখি সে কান্না করতেছে। এটা দেখে আমি তার পাশে বসলাম। বসে তাকে বললাম, কি হয়েছে মা? তখন সে আমাকে বলল, আমার আব্বু টাকার লোভে আমাকে একটা বুড়ো বেটার সাথে বিয়ে দিতে চায়। কিন্তু আমি ওই বুড়ো বেটাকে বিয়ে করতে পারবো, তার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছি। কিন্তু এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই ভেবে পাচ্ছি না। তখন মেয়েটাকে দেখে আমার খুব মায়া হলো। তখন আমি বললাম, চলো মা, তুমি আমাদের বাসায় চলো। তারপর তাকে আমি আমাদের বাসায় নিয়ে এলাম। এরপর দুইজনে মিলে রান্না বান্না শেষ করলাম। এরপর যখন আমার ছেলে বাসায় এলো, তখন তাকে দেখে আমার ছেলে আমাকে বলল, আম্মু, এই মেয়েটা কে? তখন আমি তাকে সব কিছু খুলে বললাম। আমার কথা শুনে ছেলে একটু রাগ করল। ছেলে আমাকে বলল, আম্মু, তুমি কি জন্য বাসায় একটা বাইরের লোককে এনেছ? আমরা দুজনেই তো ভালো ছিলাম। তারপর এইভাবে আরও কিছু দিন কেটে গেল। মেয়েটা খুব লক্ষ্মী, সে একেবারে আমার সাথে একেবারে নিজের মেয়ের মতোই মিশে গেছে। কিন্তু আমি একটা জিনিস খুব ভালোভাবেই লক্ষ্য করলাম। এখন আমাদের বাসায় দুইজন মহিলা আর একজন পুরুষ মানুষ। কিন্তু আমার ছেলে আগের মতোই আমার দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে এই মেয়েটাকে দেখতে অসম্ভব সুন্দরী। আর তাছাড়া সে একটা কুমারী মেয়ে। কিন্তু আমার ছেলে তার দিকে তাকায় না। এটা দেখে আমার নিজের বুকটা গর্বে ফুলে উঠল। কারণ আমি এতটাই সুন্দরী যে একটা ছেলে কুমারী মেয়েকে রেখে আমাকে দেখছে। এর মধ্যে আমি এই মেয়েটার সাথে অনেক ফ্রি হয়ে গেছি। তাই মেয়েটা একদিন আমাকে প্রশ্ন করল। সে বলল, আম্মু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতাম, তুমি যদি কিছু মনে না করো। তখন আমি বললাম, কিছু মনে করব কেন? তুমি তো আমার নিজের মেয়ের মতোই। বলো, তুমি কি বলতে চাও? তখন সে আমাকে বলল, আম্মু, জয় কি তোমার নিজের ছেলে? তখন আমি একটু রেগে গিয়ে বললাম, মানে কি বলতে চাও তুমি? তখন সে আমাকে বলল, আম্মু, তুমি রেগে যাচ্ছ কেন? তারপর আবার বলল, দেখো আম্মু, আমার বয়স ২০ বছর। একটা ছেলের চাহনি দেখে আমি বলে দিতে পারি সে কি চায়। আমি খুব ভালোভাবেই বুঝতে পারি যে জয় তোমার দিকে কামনার দৃষ্টিতে তাকায়। তার জন্য আমি তোমার কাছে এটা জিজ্ঞেস করলাম। তখন আমি তার কথাটা বুঝতে পারলাম। তখন আমি তাকে বললাম, আসলে এই জিনিসটা আমিও কিছু দিন ধরে লক্ষ্য করছি। কিন্তু আমি এখন কি করতে পারি? তখন সে আমাকে বলল, আম্মু, তুমি জয় ভাইয়াকে বিয়ে দিয়ে দাও। তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। তখন আমি ভেবে দেখলাম আমার এখন এটাই করা উচিত। কিন্তু আমি মনে মনে ভাবতে লাগলাম, আমার ছেলের এই চাহনি তো আমার ভালো লাগে।
তাই আমি চাই আমার ছেলে আমাকে এইভাবে অপলক দৃষ্টিতে দেখুক। তখন আমি এই মেয়েটাকে বললাম, মা, তোমার কাছে আমি একটা জিনিস চাইব, তুমি আমাকে দিবে তো? তখন সে আমাকে বলল, আম্মু, তুমি যা চাইবে আমি তাই দিব, কারণ তুমিই তো আমার মা। তখন আমি তাকে বললাম, তুমি আমার ছেলেকে বিয়ে করবে? তখন সে একটু লজ্জা পেয়ে বলল, আম্মু দেখো, তুমি যেটা ভালো মনে করবে আমি সেটাই করব। তখন আমি বুঝতে পারলাম সে আমার প্রস্তাবে রাজি। তারপর রাতে আমার ছেলে জয় বাড়িতে আসলে আমি তাকে একই কথা বললাম। আমার কথা শুনে সে খুব রেগে গেল। আমার দিকে কামনার দৃষ্টিতে অপলক তাকিয়ে থাকল। তারপর সে মনের অজান্তেই বলে ফেলল, আম্মু, আমি শুধু তোমাকেই চাই, আমি অন্য কোনো মেয়েকে চাই না। তখন তাকে আমি বললাম, কি বললি তুই? আর একবার বলো। তখন সে বলল, কিছু না আম্মু। তখন আমি তাকে বললাম, আমি যেটা বলেছি এটাই ফাইনাল, তোকে এই মেয়েকেই বিয়ে করতে হবে। তখন আমার ছেলে নিরুপায় হয়ে বিয়েতে রাজি হয়ে গেল। তারপর যথারীতি আমি তাদেরকে বিয়ে দিয়ে দিলাম। তারপর তাদের বাসর ঘর সাজিয়ে দিলাম। তাদের বাসর রাতের পরের দিন সকালে আমি মেয়েটাকে বললাম, কেমন কাটলো বাসর রাত? তখন সে আমাকে বলল, একটুও ভালো না। আপনার ছেলে আমাকে একটা বারের জন্য টাচ করে দেখিনি। এটা শুনে বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগলো। আসলে এত সুন্দরী একটা মেয়েকে রাতে একা পেয়ে সে কিছুই করল না। তাহলে কি আমার ছেলের কোনো শারীরিক দুর্বলতা আছে? এইসব ভাবতে লাগলাম। তারপর আমার বৌমাকে বললাম, সে একটু লাজুক প্রকৃতির ছেলে তো, তাই লজ্জা পাচ্ছে মনে হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এইভাবে আরও কিছুদিন কেটে গেল। তারপর হঠাৎ একদিন রাতে ঘটল আসল ঘটনা। প্রতিদিনের মতো সেদিন রাতে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। কিন্তু খাওয়া দাওয়া করার সময় আমি সেই আগের জিনিসটা লক্ষ্য করলাম। আমার ছেলের পাশে বসে খাচ্ছিল আমার বৌমা। তখন আমি আমার বৌমাকে ভাত দিতে গেলে আমার শাড়ির আঁচলটা একটু সরে গেল। আর ঠিক তখনই আমার ছেলে সেই দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকল। তখনই আমি সাথে সাথে কাপড় ঠিক করে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারা দুইজনে তাদের রুমে চলে গেল। আমি আমার রুমে চলে এলাম ঘুমানোর জন্য। তারপর হঠাৎ রাত 12টার দিকে আমার শরীরের উপর চাপ অনুভব করলাম। তখন আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলতেই দেখি আমার ছেলে আমার শরীরের উপর। এটা দেখে আমি খুব ঘাবড়ে গেলাম আর তাড়াতাড়ি আমার ছেলেকে নামিয়ে দিলাম। তারপর আমি তাকে বললাম, কি করছিস এসব? তোর ঘরে তো তোর বউ আছে। তখন আমার ছেলে বলল, আমি শুধু তোমাকেই চাই, আমি আর কিছুই চাই না। তখন আমি তাকে বললাম, এটা তুই কি বলছিস? আমি তো মা, আর তুই আমার ছেলে। তোর আর আমার ভিতর এমন সম্পর্ক হতে পারে না। আর তাছাড়া বৌমা জানতে পারলে সে কি মনে করবে ভাবিছিস একবার? তুই ভুল করছিস। তুই তোর বউয়ের কাছে যা, তাকে তুই স্বামীর সুখ থেকে বঞ্চিত করছিস। তুই এটা ঠিক করছিস না। তোর বউ খুব কষ্টে আছে। তখন আমার কথা শুনে আমার ছেলে তার ভুলটা বুঝতে পারল আর সে আমার কাছে মাফ চাইল। সে আমাকে বলল, আম্মু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় পাপ করেছি। তখন আমি বললাম, তোর কোনো দোষ নাই বাবা, সব দোষ আমারই। কারণ তুই এখন বড় হয়েছিস, তাই এখন তোর সামনে আমার এমন খোলামেলা কাপড় পরা উচিত হয়নি। তারপর আমার ছেলে আমার কাছে ক্ষমা চেয়ে সে তার রুমে চলে গেল। তারপর থেকে সে তার বউয়ের সাথে খুব সুখে সংসার করতে লাগলো। তো বন্ধুরা, তোমরা কেউই আমার মতো এমন ভুল করবে না। ছেলে বড় হলে তার সামনে আমার মতো খোলামেলা কাপড় পরবে না। তোমরা সবাই নিজেকে শেভ করে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো।